তো হ্যালো গাইস, আজ আমি বানালাম চিলি চিংড়ি, তোমাদের লোভনীয় স্বাদের চিলি চিংড়ি। এস বন্ধুরা, তো চিলি চিংড়ি বানানোর জন্য কী কী লাগবে সেটা তো আমি অবশ্যই বলবো। তার আগে আমি বলে নিই, দেখুন চিলি চিংড়ির জাস্ট লুকটা জাস্ট অ্যামেজিং অ্যান্ড লোভনীয়। এটা কিন্তু ভাতের সাথে এবং নান বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে। তো চলে আসুন আমরা দেখি চিলি চিংড়ি বানানোর জন্য কী কী লাগে। চিংড়ি মাছ লাগবে মাঝারি সাইজের, ঠিক এরকম সাইজের চিংড়ি মাছ লাগবে। এটাকে আমি করব কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, মাথাটা ছাড়িয়ে নিব, লেজটাকেও কেটে নেব। কেটে নেওয়ার পর বড় বড় দুটো সাইজের পেঁয়াজ লাগবে, বেশ দমালা সাইজের পেঁয়াজ। এটাকে আমি চৌকো করে কেটে নেব। চৌকো করে কেটে নেওয়ার পর আমি সেম সেম একইভাবে কেটে নেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে কাটার পর তারপরে আমি কি করে নেব বন্ধুরা, অবশ্যই জানাবো। হ্যাঁ, রসুন। রসুনটাকে এইভাবে ছাড়িয়ে নেব। 8টা রসুনের কোয়া হলেই হয়ে যাবে। 8টা রসুনের কোয়াকে আমি কুচি কুচি করে কেটে নেব। কুচি কুচি করে কাটার পর 3টে কাঁচা লঙ্কাকে সেমভাবে কুচি কুচি করে কেটে নেব। তারপরে লাগবে গোলমরিচ। গোলমরিচগুলোকে আমি বেটে নেব, মানে সবগুলো না, ধর 10-12টা গোলমরিচ বেটে। তো তারপরে এরপর আমি কর্নফ্লাওয়ারটাকে চিংড়ির মধ্যে কোট করে নেব, মানে শুকনো কর্নফ্লাওয়ারটাকে চিংড়ির মধ্যে ভালো করে কোট করে নেওয়ার পর আমি এটার এটার উপরে আমি কোট করে নিলাম সুন্দরভাবে। তো কোট করে নেওয়ার পর দেখুন এরকম একটা লুক আসবে। তো এরপর আমি কড়াইয়ে তেল গরম করে একে একে চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নেব। একে একে না করলেও চলবে, সবগুলোকে একসাথে করেও ফ্রাই করলেও চলবে। সবগুলোকে একসঙ্গে ফ্রাই করার পর এরকম হালকা একটা ফ্রাই করতে হবে, খুব একটা বেশি না। তারপরে কুচনো রসুন অ্যান্ড কুচনো লঙ্কা এইভাবে ফ্রাই করে একটা স্মোকিনেস আনতে হবে। স্মোকিনেস আনার পর আমরা ক্যাপসিকাম এবং অনিয়নটাকে এইভাবে ফ্রাই করে নেব। সুন্দরভাবে ফ্রাই করে নেওয়ার পর আমরা এর মধ্যে ইউজ করব এখন টমেটো ক্যাচাপ। তো টমেটো ক্যাচাপটা ইউজ করব। টমেটো ক্যাচাপ ইউজ করার পর আমরা এর মধ্যে ইউজ করব একটুখানি সয়া সস, আর এর মধ্যে আমরা ইউজ করব একটুখানি ভিনিগার। ভিনিগারটা দিলে টেস্টটা ভালো আসে, হালকা টক টক, হালকা জাস্ট টক আসে। তো এটাকে আমি বেশ সুন্দরভাবে করে নেব, কষিয়ে নেব। হাই স্পিডেই কষাতে হবে, যেহেতু এটা চাইনিজ ফুড, তো এটাকে হাই স্পিডেই কষাতে হবে। হাই স্পিডে কষানোর পর তারপর আমরা এটার 2 কাপ জল দিয়ে দেবো। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুযায়ী আপনারা জল দিতে পারেন। আমি 2 কাপের থেকে একটু বেশি, কেন কি আমার ঝোলটা একটু বেশি পছন্দ। তারপরে আমরা নুন দিব। নুন কিন্তু আমরা প্রথমেই ইউজ করিনি, কারণ ক্রাঞ্চিনেসটা চলে যাবে। তারপরে আমরা ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে কোট করা কর্নফ্লাওয়ারের মধ্যে দেওয়া চিংড়ি মাছগুলো এর মধ্যে গ্রেভির মধ্যে দিয়ে দেবো। গ্রেভির মধ্যে দিয়ে দেওয়ার পর আমরা কর্নফ্লাওয়ারটাকে গুলে গ্রেভিটাকে একটু গাঢ় করব। গাঢ় করার পর এটার মধ্যে আমরা সুন্দরভাবে রেডি হয়ে গেল চিলি চিংড়ি। তারপরে আমরা লাস্টে দিলাম গোলমরিচের গুঁড়ো। বাস, সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আপনারাও বাড়িতে তৈরি করে নিন, খান রসিয়ে রসিয়ে বসে বসে মজাদার। আর কি বলবো বন্ধু।